আমন্ত্রণ করে নিয়ে এসেছি। কিন্তু অনিরুদ্ধ উষা কোথায়? উষা, অনিরুদ্ধ, প্রণাম হয় দেবরাজ, আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। প্রণাম হয় 33 করি দেবতা দেবগণের চরণে। দেবরাজ, উষা, আজ ও সময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গ সবার মাঝে, তারই কারণ উষা রে, কি গো? জানি উষা জানি, তোমরা বড় ক্লান্ত, বড় প্রশান্ত, তবু আমি যে নারদমুনিকে পাঠাতে বাধ্য হলাম কেন জানো? কিন্তু কেন? দেখো, বারবার আমন্ত্রণ করা সত্ত্বেও পদ্মাবতী কোনোদিন আমার অমরাবতীতে আসেনি। আজ মনো আশা নেই এসেছে আমার এই অমরাবতীতে কেন জানো? কেন দেবরা? উষারি, পুনর্বার তোমাদেরকে করতে হবে নিত্য আরেগি। কিন্তু দেবরা, উষা, একদিনে দুবারই নিত্য, এটা ভালো কথা নয়। রয়েছে উর্বশী, রম্ভা, তিলকিতমা, ছায়া, আজকের নিত্য তারাও তো করতে পারে দেবরা। কিন্তু উষারি, পদ্মাবতীর যে মনে পড়ে বাসনা, আমি উষা অনিরুদ্ধ ছাড়া অন্য নর্তকীর নিত্যগীত দর্শন করব না। দেবরা, সে কে দেবী? কেমন দেবী? সম্মুখে সম্মুখে দণ্ডায়মানে পদ্মাবতী। সেটাই। প্রণাম প্রণাম হই তব চরণে মা। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, তোমার আশা যেন পূর্ণ হও, আর তোমাদের নিত্য দর্শন করি যেন আমারও আশা পূর্ণ হও। বেশ দেবী, তুমি যখন এসেছো এই পূর্ণ ইন্দ্র সভায়, আমি অবশ্যই নৃত্য গীত করে তোমার মনকে আমি জয় করব। তাই করো উষা, বলো গো। তোমার নিত্যই আমার মৃদঙ্গ আজ যেন একাকার করে তোলে অমরাপুরীকে। তুমি সুন্দর করে নৃত্য করবে, সুন্দর করে মৃদঙ্গ বাজাবো আমি। বেশ, তাই হবে। 33 কোটি দেবতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের নৃত্য আমরা শুরু করব। শুরু করো। ও গো সুরধনির কিনারা, সাধু 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 ও গো সোনার নূপুর দিয়া পা, সবাই উলুধ্বনি দিবে। নাচে না গরি গো। উল্লাধ্বনি দিবেন, উল্লাধ্বনি, উল্লাধ্বনি, হরি বল, হরি বল। সুন্দর গৌরাঙ্গ উলুধ্বনি দেন ভাইরা। অপূর্ব, সাধু সাধু সাধু। ব্রহ্মদেব, নৃত্য ভালো লাগছে তো? ওরে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওরে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সকালে উলুধ্বনি দেবেন। জয় হোক পিতামহের জয় হোক। ও গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওরে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওরে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। হরি বল হরি বল। এই নৃত্য বন্ধ করো, এই নৃত্য বন্ধ করো। পদ্মাবতী, কি হলো পদ্মাবতী? হে দাদা, এই নৃত্যকালে তুমি নৃত্য ভঙ্গ করলে কেন? শুনেছিলাম এই অনিরুদ্ধ উষা, এভাবে অনিরুদ্ধ উষা নৃত্য করি। হ্যাঁ, এই নৃত্য দর্শন আমি করতে চাই না দাদা। কেন? আমি নৃত্য দর্শন করব
হস্তে থাকবে তেলের বাটি, তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘুটি, জলের ঘুটি, তাথই তাথই করে নৃত্য করিবে কাঁচা সরাই এবং গন্ডের ভিত। পদ্মাবতী! উষা, দেবরাজ, এই এই কঠিন পরীক্ষা কেন? আমি তো কোনোদিন গণ্ডের ভিতরে নৃত্য করি নাই। দেবরাজ, যে নৃত্য কোনোদিন করি নাই পূর্ণ সবার মাঝে, সেই নৃত্য কেমন করবো? এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে এ যে আমাদের পক্ষে সম্ভব নয় দেবরাজ। কিন্তু অনিরুদ্ধ, উষা, দেবরাজ, তোমাদেরকে নিয়ে এই গর্ব আমার। পদ্মাবতী যাই নৃত্য দর্শন করবে, তুমিই না তোমরাই না নৃত্যের পারদর্শী। তাই তোমরা আর বিলম্ব না করে যেই পদ্মাবতী নৃত্যের আদেশ করেছে সেই নৃত্য তোমরা আরম্ভ করো। তাই হবে দেবরাজ, আমার এই তাই উঁচু হবে। মাথাকে কখনো নিচু করে দিও না উষা। তাই হবে দেবরাজ। দেবরাজ, ওগো, উষা, তোমাকে বলেছিলাম না আমার মন কিছুতেই যেতে চায় না সে ইন্দ্র সবার। উষা গো, বারবার করে শুধু আমার জীবনে যেন অমঙ্গলই ঘটে আসছে। পুজো করতে গিয়েও আমি ঘটঘানে ভূমিতে পড়েছে। আজ নৃত্যে মনসার যেন পছন্দ হয়নি। উষা, কি ভয় করছো কেন? রয়েছে 33 কোটি দেবগণের সকলের আশীর্বাদ নয় মস্তকে। আমরা নৃত্য আরম্ভ করবো এই পূর্ণ সভা। নারদা, ও নারদা, তোমার বিনার তার ঠিক আছে তো? তবে আর কেন বিলম্ব দাদা, শুরু করো। সুন্দর করে তোমার বিনাতে তাল দাও, আমি যেন নৃত্য করতে পারি। সত্যি উষা, তো তোমরা দেখো কই আসিয়া সবাই উলো ধরে দিবেন। উনি উষা নৃত্য করে, উনি দুই বাহু তুলিয়া। হরি ওম তৎসৎ। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। অপূর্ব! উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। অসাধারণ! উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। সাধু সাধু হরি বল হরি বল। কলঙ্কিনী রাধা সাধু চলে বসে আছে কানুহারা, বাতি চলে না যায়, চলে না যায়, চলে না যায়। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো কই আসিয়া, উনি উষা নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। ঠুমকিয়া ঠুমকিয়া। তাই তো এই মাত্র নিরুদ্ধ উষার হরিনাম আমি তালি। উষা! অনিরুদ্ধ, বুঝেছি তোমার অহংকার হয়েছে, তাই নৃত্য করে তোমরা তাল ভঙ্গ করলে, তাই ক্ষমা করব না, করবই অভিনয়। দাঁড়াও। হে নটরাজ, হে দেবরাজ, কেন বাধা দিলে, কেন বাধা দিলে? তুমি না দেবতাদের রাজা, হ্যাঁ দেবতাদের প্রতিনিধি। হ্যাঁ, সামান্য ভুলের জন্য অনিরুদ্ধ উষাকে এত বড় সাজা? না না, এবারের মতো তাদেরকে ক্ষমা করো। ক্ষমা শুনলে তো উষা, শুধু দেবরাজ। মহেশ্বর আদেশে তোমরা পেলে ক্ষমা, কিন্তু সাবধান, এবার যাতে তোমাদের তাল ভঙ্গ না হয়। তাই হবে দেবরা। শুরু করো। রাখো মিনতি রাখো,
রাখো মিনতি রাখো ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা উলমজানি হরি বল হরি বল হরি বল রাখো মিনতি রাখো ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা হরিবল হরিবল হরিবল। সাধু সাধু আর দেব চাচো রইল প্রভু কৃপা আর দেব চাচো রইল প্রভু কৃপা ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা রাখো মিনতি রাখো ও গো দেবরা। তাই তো এই মাত্র অনিরুদ্ধ উষার করিব আমি তালি একই অনিরুদ্ধ উষা পুনর্বার তোমরা করলে তাল ভঙ্গ, তাই তোমাদের আর ক্ষমা নেই। এবার তোমাদেরকে আমি দেবরাজ! মারব। এ কি করতে চলেছেন দেবরা? সত্য দেবরা, কি হয়েছে বড্ড? কিছুক্ষণ হলো ইন্দ্রালয় থেকে তারা নৃত্যগীত সমাপ্ত করে গেছিল নিজের কুটিরে। এই ক্লান্ত শরীরে এই তাদের তাল ভঙ্গ হচ্ছে দেবরাজ, তাদেরকে পারেন না ক্ষমা করতে দেবরাজ। বেশ আর তাই করব। একটিবার তাদেরকে সুযোগ দেওয়া হোক। বেশ তাই করবে নারদমণি। শুনলে উষা, শুনলে শুরু নারদ মুনির আদেশে পুনর্বার তোমরা পেলে ক্ষমা। এবার যদি তাল ভঙ্গ হয় তাহলে করবো না ক্ষমা, পেতে হবে তোমাদের মস্তক অভিশাপ। ওই অভিশাপের কথা বলবেন না দেবরা। সাবধান। না দেবরা অমন করে বলো না। ছায়া মায়া তিলোত্তমা উর্বশী বলো উষা। আমার যে খুব ভয় লাগছে। তোমরা আমার পাশে পাশে থাকবে। সত্যি সখী, ভয় আমরা নেই। তোমার পাশে পাশে থাকবো। আমরা রইব, আমরা সকলে আছি তোমার পাশে। বেশ নারদা, তোমার দুটো তার ছিঁড়ে গেছে। না না না, আর একটা তার বাকি আছে, সেই তার তুমি যত্ন করে রাখো, সেটা ছিঁড়ে না যায় দাদা, সেটা যেন ছিঁড়ে না যায়। হ্যাঁ, এই তো বিনা আহা কি বামনি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর ওহে সহচরে। সাধু সাধু। আহা কি বামনি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর ওহে সহচরে। আহা কি বামনি অরূপ মাধুরী কাপে অঙ্গ থর থর ওহে সহচরে। আর সারায়াতা ছাইয়াতে নাচো সখী তারা, আনন্দে নাচিব আমি হয়ে মাতুয়া। সাধু সাধু। আর সারায়াতা ছাইয়াতে অপূর্ব। নাচো সখী তারা, আনন্দে নাচিব আমি হয়ে মাতুয়ারা। আহা কি মা রূপে ওরি রূপে অঙ্গ ধর ধর ও গহি। তাই তো এই মাত্র অনিরুদ্ধ উষার করিলাম
বাহ অনিরুদ্ধ, মর্থের মানবের মতো আচরণ তোমার, এই স্বর্গের সুখ ভোগ করো তুমি, নেই তোমার কোনো অধিকার এই স্বর্গালোকে থাকার। কোথায় দেবরাজ ইন্দ্র? ব্রহ্মা, তুমি না দেবতার প্রতিনিধি, ব্রহ্মলোকেই আমরা একদিন ঠিক করেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে এই স্বর্গালোকে অধিকার দিয়েছিলাম তোমার, তা বলে নয় সকল দেবগণকে এসে তুমি অপমানিত করবে। কোথায় দেবগণ? এই তুচ্ছ নর্তকী আজ আমাদেরকে করেছে অপমান, তাই চলো নিজ নিজ স্থানে গমন করো। তোমরা কেউ চলে যেও না, তো হয় চলে যেও না। অনিরুদ্ধ সমস্ত দেবতাকে করলাম অপমান, তাই এই ক্রোধ হয়ে তোমাদের আমি করলাম অভিশাপ। মরতে গিয়ে থাকো তোমরা দ্বাদশ বছর। একটা বিশেষ ঘোষণা, অর্জুন মণ্ডল